মধ্যপ্রাচ্যে ইসরায়েল সম্প্রসারণে আপত্তি, নেই মার্কিন দূতের বিস্ফোরক মন্তব্য। সৌদি যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি নিয়ে গোপন নথি ফাঁস। ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন, রয়টার্স। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত 12, আহত বহু। ইসরায়েলের ভৌগোলিক সম্প্রসারণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের বিস্তৃত অংশ নিয়ন্ত্রণে নেয় তাতে তার আপত্তি নেই। ইহুদি জনগণের ভূমির অধিকার প্রসঙ্গে তিনি বাইবেল ভিত্তিক ঐতিহ্যের উল্লেখ করেন। সাক্ষাৎকারে রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন বাইবেলের একটি আয়াত তুলে ধরে বলেন, ইব্রাহিমের বংশধরদের জন্য ইউফ্রেটিস নদী থেকে নীল নদ পর্যন্ত ভূমির প্রতিশ্রুতির কথা উল্লেখ আছে। এ পরিসর বর্তমান লেবানন, সিরিয়া, জর্ডান ও সৌদি আরবের কিছু অংশকে অন্তর্ভুক্ত করবে। এ প্রসঙ্গে হাকাবি বলেন, তারা সবটাই নিলে তাতে সমস্যা নেই, তবে পরে তিনি মন্তব্যটিকে কিছুটা অতিরঞ্জিত বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, যদি ইসরায়েল প্রতিবেশী দেশগুলোর আক্রমণের মুখে পড়ে এবং যুদ্ধে জয়ী হয়ে ভূখণ্ড দখল করে তাহলে সেটি আলাদা আলোচনার বিষয় হবে। উল্লেখ্য, গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক চুক্তি নিয়ে গোপন নথি ফাঁস হয়েছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন তিনি সৌদি আরবের সঙ্গে একটি 123 চুক্তি এগিয়ে নিচ্ছেন। সাধারণত এ ধরনের চুক্তিতে কঠোর অপ্রসারণ বা নন প্রলিফারেশন শর্ত থাকে। তবে ফাঁস হওয়া নথি বলছে প্রস্তাবিত চুক্তিতে সেই অতিরিক্ত সুরক্ষা শর্ত নাও থাকতে পারে। নথি অনুযায়ী চুক্তিটি সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন শিল্পখাতকে যুক্ত করবে। একই সঙ্গে এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণের সুযোগের ইঙ্গিত রয়েছে, যা ভবিষ্যতে অস্ত্র তৈরির ঝুঁকি তৈরি করতে পারে বলে উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রের দুই দলের বহু আইন প্রণেতা এবং আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে বলে আসছে, সৌদি আরবকে সমৃদ্ধকরণ বা পুনঃপ্রক্রিয়াকরণের অনুমতি দেওয়া উচিত নয়। তাদের দাবি, সৌদি আরবকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অতিরিক্ত প্রোটোকলে সম্মত হয়ে কঠোর নজরদারির আওতায় আসতে হবে। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই বলেছেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে সৌদি আরবও সেই পথে হাঁটতে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এমনটাই জানিয়েছে রয়টার্স। দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এমনকি তেহরানে শাসন পরিবর্তনের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। তবে কাদের টার্গেট করা হবে বা কিভাবে বড় স্থলবাহিনী ছাড়াই শাসন পরিবর্তন সম্ভব, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্যবস্তু করার কৌশল কার্যকর হয়েছে। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ড কাঠামোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা সম্ভাব্য লক্ষ্য হতে পারেন। তবে এ ধরনের অভিযানের জন্য বাড়তি গোয়েন্দা তথ্য প্রয়োজন বলেও সতর্ক করা হয়েছে। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, পারমাণবিক চুক্তির শর্ত হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের দাবি যুক্তরাষ্ট্র করেনি। তার ভাষ্য অনুযায়ী জেনেভায় আলোচনা গঠনমূলক হয়েছে এবং সম্ভাব্য চুক্তির সাধারণ নীতিতে অগ্রগতি হয়েছে। লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ বলছে, এটি 2024 সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় প্রথম দফায় 6 জন নিহত ও 25 জনের বেশি আহত হন।
পরে রিয়াক শহরের একটি ভবনে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 10 জনের বেশি এবং আহত অন্তত 30 জনে পৌঁছায়। ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংগঠনটির একটি সূত্র জানিয়েছে নিহতদের মধ্যে তাদের একজন সামরিক নেতা রয়েছেন। এর আগে দক্ষিণ লেবাননের সাইদা শহরের উপকণ্ঠে অবস্থিত আইন এল হিলওয়ে শরণার্থী শিবিরে হামলায় অন্তত 2 জন নিহত হন বলে জানিয়েছে জনস্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে একটি ইসরায়েলি ড্রোন হামলা চালায়।